कहाँ बनता है? এটা কি इंद्रनील चक्रवर्तीर फैक्ट्री? हाँ। तो आमी उस समय तो देखा करूँ। आपका कोई अपॉइंटमेंट है? ना मैंने ওমা ছাত্র ছিল, আমি ওর মাস্টার। তুমি কি বলো যে সুনীল মাস্টার এসেছে? সুনীল মাস্টার। सुनील मास्टर? मास्टर जी, ये स्कूल नहीं है, ये फैक्ट्री है, फैक्ट्री। यहाँ मैकेनिक लोगों को जरूरत है, आप मास्टर लोगों को जरूरत नहीं है। नहीं, हट, हट, नहीं, साहब को बिट्टू से बुला लिया, हमारा नौकरी चला जाएगा, सत्यानाश होगा। ए, उठो उठो उठो, जाओ, चल 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 बाहर, चल निकल जा यहाँ से। बाबलू, बाबलू आए। আমার ডাকছেন মাস্টার মশাই? ঘরে বসে একা একা কি করছিলি? খেতে বস। আর মাত্র দুটো অঙ্ক ছিল, সেগুলো করে আসি। রাত দিন কেবল বইয়ে মুখ গুজে বসে আছে, অঙ্ক পরে হবে, খাবি আয় আয়। দেখো তুমি আমার পেটি মাছ নামাই দিলে। তুমি জানো যে বাবলু পেটি মাছ ছাড়া খেতে পারে না। নে খা। ও যেরকম পেটির মাছ ছাড়া খেতে পারে না, তেমনি তুমিও তো পারো না। মাসে একটা দিন বাড়িতে মাছ আসে, তাও নিজে না খেয়ে। আরে খাবো খাবো, বাবলু বড় হয়ে যখন চাকরি করবে তখন দেখো রোজ এই সাইজের পেটির মাছ আনবে। কিরে আনবি না? मास्टर जी साहब, जल्दी उनको बुला। ठीक है साहब, जाओ। আমি তো তোমাদের নিয়ম কানুন জানি না, আমি ভুল করে পেছন থেকে ডেকে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো। এ আপনি কি বলছেন মাস্টার সাহেব? এবার বলুন মাস্টার সাহেব কেমন আছেন? আমার বাবলু আছে, আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। তোমার মতো ছাত্রের আমি মাস্টার, আমি ভালো থাকবো না? আমি খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি বাবা, খুব ভালো আছি। আসুন 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 আসুন। দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ বসছি। কি হলো, বসলে না? ও তোমার সেই ছোটবেলা অভ্যেসটা যায়নি, আমি না বসলে তুমি। আচ্ছা বেশ, আমি বসছি, তুমি বসো। এতদিনের মধ্যে একদিনও আপনার বাড়িতে যেতে পারিনি বলে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। যে সম্মান তুমি আজ আমায় দিলে বাবা, তুমি কাজের মানুষ, কাজ ফেলে যাবে কেন? কাজের মধ্যে আছো বলেই তো তুমি আজ এত বড় হয়েছো। আপনি 1 মিনিট বসুন আসুন, আমি আসছি। এক মিনিট। নিন মাসুম সাহেব, এবার বলুন কেমন আছেন? মাসিমা কেমন আছেন? আর আপনার ওই 3 ছেলে অরুণ, বরুণ, তরুণ, হ্যাঁ ওরা কেমন আছে? ভালোই আছে। 3 জনের বিয়ে ঘরে বউ এনেছি, নাতি নাতনি হয়েছে। তাহলে তো মাসুম সাহেব আপনি বেশ সুখেই আছেন। সুখ? হ্যাঁ, গত শনিবার পর্যন্ত সুখেই ছিলাম। ভেবেছিলাম 3 দিকে 3টে শক্ত বাঁশের খুঁটি পোতা আছে, যতদিন বেঁচে থাকবো আমার সুখের সংসারটা ওই 3টে বাঁশের খুঁটির উপরে ঠিক দাঁড়িয়ে থাকবে।
কিন্তু রবিবার দিন বিকেলে আমি বুঝলাম যে ওই বাঁশের খুঁটি 3টেতে কখন একটু একটু করে ঘুম ধরে গেছে। এখন একটা ছোট্ট দমকা হাওয়ায় আমার সুখের সংসারটা ভেঙে গুড়িয়ে যাবে। আচ্ছা মাসুম সাহেব, আপনার এক মেয়ে ছিল না, কি যেন নাম? হ্যাঁ, মিনতি, মিনু। হ্যাঁ হ্যাঁ, মিনু। ওর এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে। না, বিয়ে হয়ে গেলে তো ভাবনাই ছিল না ওর বিয়ের। ভেবেছিলাম ও 3 দাদা রয়েছে, ওরাই দেখে শুনে ওদের বোনের বিয়ে দেবে। গত রোববার দিন আমার ভুল ভাঙলো। আমাকে স্পষ্টই জানিয়ে দিলে যে মেয়ে যখন আমার তখন তার বিয়ে দেবার দায়িত্ব আমার। ওরা খুব বেশি হলেও 3-4 হাজার টাকা করে আমায় ভিক্ষে দেবে। আচ্ছা তুমি বলো তো বাবু, এই বুড়ো ভয়সা অনেক ভেবে কোনো উপায় না দেখে কাল রাত্রিরে তোমার ঠিকানাটা খুঁজে বার করলো। না না, আপনি একদম ভাববেন না মাসুম সাহেব, একদম ভাববেন না। হ্যাঁ বলো। না না বাবা, আমি টাকার জন্য তোমার কাছে আসিনি। না, পেনটা খুঁজছিলাম আপনার ঠিকানা। এই যে এখানে এতগুলো কলম আছে। কে আসছিল না? বল। আমি তোমার কাছে এসেছিলাম একটি পাত্রের খোঁজে। তোমার তো অফিসে ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে, তুমি যদি মিনুর জন্য। আমি কোনো অফিসার পাত্র চাই না বাবা, এমন পাত্র হলেই চলবে যে আমার মেয়েকে দুবেলা দুমুঠো খেতে দেবে আর বছরে পরবার জন্য 2খানা মোটা শাড়ি দেবে। নিজের মেয়ে বলে বলছি না বাবা, মিনু আমার। না না মাসুম সাহেব, আপনাকে অত বলতে হবে না। মিনু তো আপনারই মেয়ে, আপনারই তো রক্ত বইছে ওর শরীরে। তা হয়তো বইছে, কিন্তু আমার রক্তের ব্যাপারে এখন আমি তোমায় কি করে গ্যারান্টি দিই বলো তো? ওই একই রক্ত তো আমার ওই 3 ছেলের শরীরের মধ্যেও বইছে। আচ্ছা মাসুম সাহেব, মিনতির কোনো ছবি এনেছে সঙ্গে? না, তোমার সঙ্গে এত সহজে দেখা হবে আমি তো ভাবতে পারিনি। টেবিলটা সাজানো। আমি তাহলে আরেকদিন ছবিটা নিয়ে আসবো। ঠিক আছে, চলো মাসুম খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেল। এসব আবার কি দরকার ছিল? না, সেই কোন ছেলেবেলা একসঙ্গে বসে খেতে আসুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।